নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। শুধু বৃষ্টিই নয়, তার সঙ্গে খুব ঝড়ও হচ্ছে। আর কালো মেঘ করেছিল বৃষ্টি হওয়ার আগে। তখনই ভেবেছিলাম যে প্রচণ্ড বৃষ্টি হবে। তবে সব দিকে হচ্ছে কি না জানি না, তবে আমাদের দিকে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এই যে দেখুন, এমন হচ্ছে না, বৃষ্টিগুলো যেন ঝড়ে উড়ে উড়ে যাচ্ছে। এই যে দেখুন, আমি আপনাদের দেখাচ্ছি। এবার রাস্তায় গিয়ে তো ভিডিও করা সম্ভব নয়, ব্যালকনি থেকেই তুলছি, কিন্তু মারাত্মক বৃষ্টি দেখুন, খুব বৃষ্টি পড়ছে। আমি চারিদিক ঘুরে ঘুরে দেখাচ্ছি, কিন্তু যেটুকু দেখানো যায় সেটুকুই। দেখুন কেমন বৃষ্টি হয়েছে, একদম উড়ে উড়ে যাচ্ছে যেন। চলুন এবার একটু ছাদের উপরে যাই, দেখি আমার টব গাছগুলো, আমার টবে ফুল গাছ আছে, সেগুলোতে একটু হাওয়া লাগলে উল্টে যায়। সেই সন্ধ্যায় ওপরে যাচ্ছি, দেখি সব উল্টে গেল না আছে। এই যে দেখুন, হ্যাঁ, যা সন্দেহ করেছি তাই উল্টে গেছে। এই যে মাধবীলতা গাছটা উল্টে গেছে, আর এদিকে এই গাছটার নাম আমি ঠিক জানি না, ওটা উল্টে গেছে। জানি তো উল্টাবে, এর একটু হাওয়া দিলেই উল্টে যায়। আসলে কি, টবটা ছোট হয়ে গেছে, গাছগুলো খুব বড় বড় হয়ে গেছে। আর এখানে আবার কেন জল জমলো, ড্রেনে এই নালিটায় কিছু জমেছে না কি বুঝতে পারছি না। তো যাই হোক, এখন তো আর যেতে পারবো না। যদি ড্রেনে কিছু জমেও থাকে, যাওয়ার ক্ষমতা নেই, যা বৃষ্টি পড়ছে। জানলাটা খুলেছি আর ছাদটা পুরো আমার দিকে আসছে। আপনারা বুঝতেই পারছেন, প্রচণ্ড জোরে হাওয়া হচ্ছে। এবারে গাছ দেখুন, এই যে দেখুন কত হাওয়া হচ্ছে। সব গাছগুলো উল্টায়নি, ভাগ্যিস দুটো একটা উল্টেছে। ওই দুটো সব থেকে বড়, তো ওই দুটো বেশি উল্টেছে। ওই দুটো একটুখানি হাওয়া লাগলেই উল্টে যায়, ভারী মুশকিল। কিন্তু আর কত বড় টবে লাগাবো বলুন তো? খুব যে ছোটো টব তাও নয়, মোটামুটি আর কি। মাঝে মাঝে এমন দমকা আসছে না, জানলাটা বন্ধ করে দিতে হচ্ছে, কেন কি পুরো ছাদটা ঘরের দিকে তাহলে চলে আসছে। খুব বৃষ্টি হচ্ছে, খুব। এই যে দেখুন, বুঝতে পারছেন কতটা ছাদ দেখুন আসছে। আর ওই গাছে আমগুলো দেখুন, আম গাছের নিচে পুকুর আছে, টপাটপ আমগুলো কিন্তু পড়ছে পুকুরে, একটাও কিন্তু ডাঙায় পড়ছে না। যে কুড়িয়ে খাবে সে উপায় কিন্তু নেই, পুরো পুকুরে পড়ছে। দেখেছেন কি বৃষ্টি হচ্ছে, মারাত্মক বৃষ্টি হচ্ছে, বাপরে বাপ। তবে আমি আমার ছেলে গড়িয়ে গেছিলো, আমি বললাম আসিস না এদিকে, আসি, খুব বৃষ্টি পড়ছে, ভিজিস না। তখন বলে কি কই, এদিকে তো কোনো বৃষ্টি নেই। তাহলে বুঝুন, গড়িয়ার দিকে কোনো বৃষ্টিই হয়নি, যত বৃষ্টি নরেন্দ্রপুরের দিকে হয়েছে। এবার যখন বৃষ্টি ছেড়েছে, যখন আসছে, ও বলছে ওদিকে গড়িয়াতে পুরো কামালগাছি থেকে পুরো খটখটে শুকনো, আর নরেন্দ্রপুর থেকে পুরো ভিজে, পুরো বৃষ্টি, জল জমে গেছে রাস্তায় খুব। তবে আজকের ওয়েদারটা কিন্তু মারাত্মক হবে, সুন্দর ওয়েদার আজকে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো অন্যদিন ব্যালকনিতে খুব জল জমে, যেহেতু এদিকে ছাদটা আসেনি, তো ব্যালকনিতে সেভাবে জলও জমেনি। দাঁড়িয়ে বেশ একটু ভালো লাগছে, চারিদিকটা দেখা যাচ্ছে। আর বৃষ্টির মধ্যে কতক্ষণ ঘরে থাকবো বলুন তো? এই যে এই গাছের আম দেখুন, মানে কাঁচাতেই যেন পেকে গেছে, পাকলে আবার কী হবে কে জানি। তো গাছটা খুব যত্ন করে, কিন্তু কোনো রকম বেশি আম টাম ধরে, দু তিনটে দেখতে পাচ্ছি। কিন্তু আগের গাছটা দেখলাম, সেই গাছটা কিন্তু প্রচণ্ড আম ধরেছে। এই গাছটাতে আমই নেই, মাত্র গুনে গুনে চুনে হবে 5-6টা, তার বেশি না। এত যত্ন করার পরেও যদি আম না আসে, তাহলে কতটা খারাপ লাগে বলুন তো? কিন্তু গাছটা অনেক অনেক বড়ও কিন্তু হয়েছে। তো যাই হোক, খুব আজকে বৃষ্টিতে বেশ ভালো লাগছে, যা গরম পড়েছিল কি বলবো। তো যাই হোক, সবাই খুব ভালো থাকবেন। ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি।